আজকে চলে আসলাম সাভার নানু বাসায়। একটি মিলাদ মাহফিল ছিল। তো মিলাদ মাহফিলের জন্য সাভারে আমি দিশা ফারাজ এবং আম্মুকে সাথে করে নিয়ে চলে আসলাম সাভারে। তো সাভারে এসে এখানে প্রচুর দিন বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই বলতে পারেন। বৃষ্টিতে মানে পুরো পানি চারপাশ দিয়ে পড়েছিল ভিজা। আগের দিন সাভার থেকে সব কিছু বাজার সদাই করে নিয়ে আসা হয়। চাল ডাল যা আছে, যেখানে মুরগি মাংস, গরু মাংস, চাল সব কিছু আগের থেকে নিয়ে আসা হয়েছিল। এখানে সবাই একটু ব্যস্ত ছিল। এরপর আমি এবং আমার মামা চলে গেলাম মসজিদে হুজুরকে ডাকতে। হুজুরকে বলে আসলাম যে জুমার নামাজ শেষ করে তাড়াতাড়ি যেন উনি বাসায় চলে আসে, কারণ জুমার নামাজের পর সব মানুষ চলে আসবে খাওয়া দাওয়া করতে। এর জন্য হুজুরকে তাড়াতাড়ি আসতে হবে। এরপর আমি এবং আমার মামা চলে গেলাম নামার দিকে একটু ঘুরতে। এখানে নামার বলতে জঙ্গল, আম কাঁঠালের বাগান বলতে পারেন, বাঁশঝাড়, পুকুর, নদী, কাশফুল এগুলো থাকে। আমার নানু বাসার এলাকাটা খুবই সুন্দর বলতে পারেন। এরপর আমি এবং আমার মামা চলে গেলাম নামা থেকে ঘুরে তার অফিসে। তো অফিসে কিছু কাজবাজ ছিল। তার অফিসটা খুবই সুন্দর, আমি আগে কখনো আসিনি। তো অফিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। এরপর বাইরে প্রচুর পরিমাণে আবার বৃষ্টি শুরু হলো, যে বাসায় যাব তার কোনো পাচ্ছিলাম না, পাচ্ছিলাম না এই বৃষ্টির মধ্যে বের হওয়ার। তো বৃষ্টিটা কমলে একটু তারপরে আমার পাশের দিকে রওনা দিই। এবং এরপর জুমার নামাজ শেষ হলে হুজুর চলে আসে মিলাদ পড়াতে। মিলাদ শেষ হলে, মোনাজাত শেষ হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু বসে আড্ডা দিলাম এবং কোক খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আম্মুকে নিয়ে, ফারাজকে নিয়ে চলে আসলাম উত্তরা। তো এরপর উত্তরায় এসে ফারাজকে বাবুল্যান্ডে নিয়ে গেলাম। এখানে এসে ফারাজ খুবই বাবুল্যান্ডে খেলতেছিল। ও খুব খুশি হয়ে, মানে বলতে গেলে খুব খুশি হয়ে গিয়েছিল বাবুল্যান্ড দেখে, কারণ ও বাবুল্যান্ডে 2-3 দিন আসতে পারেনি সময়ের কারণে। এবং বাবুল্যান্ড এসে ও খুব খেলাধুলা করতেছিল বলতে পারেন। এরপর সে ওইখান থেকে এসে এখানে ছোট ছোট আপনার কাঠের পুতুলের মতো এগুলো দিয়ে খেলছে বলতে পারেন। এটা একটা দেখা যাচ্ছিল মরুভূমি এলাকার মধ্যে, মানে বালু দিয়ে খেলার মতো। তো ছোট ছোট জিনিস, আমি একদম ভয় পাচ্ছিলাম যে ও এগুলো মাঝে মাঝে মুখে দেয়, কিন্তু না, ও এতগুলো দেখে কোনো মুখে দিল না। তো এরপর খেলাধুলা শেষ করে ফারাজকে নিয়ে চলে গেলাম আমরা বাড্ডার উদ্দেশ্যে। বাড্ডা রাস্তায় বলতে পারেন আজকে শুক্রবার বলে একটু জ্যাম ছিল। তারপর জ্যামটা একটু অতিক্রম করে আমরা চলে গেলাম বাড্ডা। বাড্ডা এসে এখানে আপনার দেখি এখানেও মিলাদ মাহফিল ছিল শুক্রবারে। তো মিলাদে এখানেও আপনার বিরিয়ানি রান্না করা হয়েছে। তো এখানে এসেও বিরিয়ানিটা খেলাম। ফরিদা চলে আসলো ফারাজকে দেখতে। এখানে দেখি আবার ভালো ভালো রান্না ছিল বলতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে খুবই ক্লান্ত ছিলাম। তারপর বাসার উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। রাত তখন বাজে 2টা বলতে পারেন, অনেক রাত। তো বাসায় গিয়ে খুবই ক্লান্ত এবং ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।